ও ও কোথায়? না তো। কোথায় আপনার থেকে প্রতিশোধ নিলাম? প্রতিশোধ কি মানুষ এমনভাবে নেই? প্রতিশোধের আগুন এর থেকে ভয়াবহ হয়। সে যাই হোক, এখন ফাজলামি না করে ঘুমান। রাত বিরাতে ফোন দিয়ে অভিনয় করছে। তুমি যা করার করে নাও, আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার না হলে আর কারো হতে দেব না। তোমাকে আমার চাই, মানে আমার চাই। জেদ ভালো, কিন্তু অতিরিক্ত কিছুই ভালো না। 6 বছর আগে এগুলো আপনার ভাবা উচিত ছিল। ভালো থাকার জন্য, ভালো কিছু করার জন্য তো ছেড়ে গেছিলেন, তাই না? তাহলে এখন কেন এমন করেন? এখন এমন করার তো মানে হয় না, তাই না? আপনিও ছেড়ে ভালো ছিলেন, আমিও ভালো থাকার চেষ্টা করতে করতে ভালো থাকা শিখে গেলাম। আমি এখন বেশ ভালো আছি, অনেক সুন্দর লাইফ এনজয় করছি। জীবন কি কারোর জন্য থেমে থাকে বলেন? আপনারও থাকেনি, আর ভবিষ্যতে থাকবেও না। চিন্তা করবেন না, আপনার জন্য ভালো কেউ অপেক্ষা করছে। মানুষের কি সব চাওয়া পূরণ হয়? সব কিছু কি পূরণ হয়? আমার তো আমরা তো কত শত স্বপ্ন দেখি, কত স্বপ্ন বুনি, কিন্তু কয়টা পূরণ হয়েছে বলেন? আমার তোমাকে চাই, মানে আমার তোমাকেই চাই। চাই তো ছেড়ে গেছিলেন কেন? ছেড়ে গিয়েও কাউকে আপন করিনি। আমি আর কাউকে মনে জায়গা দেইনি। প্রথম প্রথম তোমাকে না চাইলেও তোমার থেকে চলে যাবার পর ঠিকই আরো কাছে পেতে চেয়েছি। আমার জন্য ওখানে ভালো ভালো জব অপেক্ষা করছিল, কিন্তু আমি ওই সব কিছু ছেড়ে এখানে চলে এসেছি শুধু তোমার জন্য। মিথ্যার উপরে মিথ্যা, আর কত মিথ্যা কথা বলবেন আপনি? আপনি যদি আমাকে চেয়েও থাকেন, তাহলে আমার সাথে কেন যোগাযোগ করেননি? কেন আর কথা বলেননি? আপনি কি এই 6 বছরে একবারেও বাসায় আসেননি? আপনি কেন আমার সাথে যোগাযোগ করেননি? আগে সেটা বলেন। তোমাকে হারানোর ভয়। আবার নতুন গল্প বানাবে? আমাদের রিলেশনের কথা আব্বু জেনে গেছিল। আমি কখনো বাইরে পড়তে যেতে চাইনি, কিন্তু আব্বু জোর করে পাঠিয়েছিল। আমাকে বলা হয়েছিল যদি তোমার থেকে দূরে না সরে যাই তাহলে নাকি তোমাকে মেরে ফেলবে, আর না হয় মেরে হাত পা ভেঙে দেবে। আমি সেই ভয়ে তোমার থেকে দূরে ছিলাম। তখন আমার অতটা সাহস ছিল না যে আব্বুর সামনে কিছু বলবো, কিন্তু আমার এখন যথেষ্ট সাহস আছে, বিলিভ মি। আপনি গল্প বা উপন্যাস ভালো লিখতে পারবেন। আশা করা যায় আপনি ভালো একজন লেখিকা হবেন। আপনার কথা বিশ্বাস করব, জিন্দেগিতেও না। সেটা জানি, তুমি বিশ্বাস করবে না। আপনার গল্প শোনার ইচ্ছে নেই। এখন আমি ঘুমাবো। থাকেন আপনি, বলে ফোন কেটে দিলাম। পাগলের পেট খারাপ তো, জোর কথা বিশ্বাস করব? আগের কথাগুলো ভাবতে ভাবতে চোখের ঘুম যেন উড়ে গেল। পুরনো দিনের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সকালে জি, বলেন কে আপনি? এত সকাল সকাল আমাদের বাসায় কোনো সমস্যা হয়েছে? এটা আকাশের বাসা না? আকাশ আপনার ছেলে না? হুম, কেন বলেন তো? আমার ছেলে কিছু কি করেছে? করেছে মানে? আপনার ছেলে কোথায় আছে? ঘুমিয়ে আছে। কিন্তু কেন বলেন তো? আপনার ছেলের রুম কোনটা দেখিয়ে দেন, আর বেশি কথা বললে এটা দিয়ে আপনার পরিবারের সব কয়টাকে মারবো। হোয়াট? এই মেয়ে, এই এইসব কি? সকাল সকাল ফাজলামি হচ্ছে এখানে? এইসব খেলনা বন্দুক দিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। তাহলে একটা মেরে দেখাই। হুম, সাইলেন্সার লাগানো আছে, কোনো শব্দ হবে না। বিশ্বাস হলে এবার চলেন বাসার ভেতরে, আর আমাকে ওর রুম দেখিয়ে দেন। দিচ্ছি দিচ্ছি, প্লিজ কিছু করবেন না। এবার বলেন আপনার ছেলের রুম কোনটা? ওটা ওর রুম। যদি আমাকে আর বিরক্ত করেন তাহলে কিন্তু আগে আপনার ছেলেকে মারবো, তারপর আপনাদের। এই কথা মাথায় রাখবেন। আর লোকজন জানাজানি হলে তো কোনো কথাই নেই। আচ্ছা, কেউ জানবে না। আচ্ছা, আর একদম বিরক্ত করবেন না। আর জানেন তো কি হতে পারে? দেখি, রুমের দরজা খোলাই আছে। ভেতর প্রবেশ করে দরজার ছিটকিনি লাগিয়ে ভেতরে এসে দেখি শালা ঘুমাচ্ছে, লুঙ্গি পরে আছে। অবস্থার কথা বলে লজ্জায় পড়তে চাই না। চান্দু, তুমি আমাকে এখনো চেনোনি। আমি যেটা ভালোবাসি সেটা জোর করে নি। কোলবালিশ জড়িয়ে ধরে আছে, ওটা আস্তে করে সরিয়ে কোলবালিশের জায়গায় শুয়ে পড়লাম। এই শুনছো? উঠো না। এই, উঠো না। কি হয়েছে? ধুর, কি হয়েছে? এমনভাবে কান্না করছো কেন? তোমার সতীন মরলো নাকি? আকাশ, আম্মুর কথা শুনে আব্বু একেবারে উঠে বসে গেছে।
আকাশ মানে আকাশের কি হয়েছে? আকাশের রুমে একটা মেয়ে। ও, মেয়ে, আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। মেয়ে আছে তো সমস্যা কি? মেয়ে 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 মানে? কলিং বেলের শব্দে দরজা খুলে দেখি একটা মেয়ে। মেয়েটা আকাশের নাম জিজ্ঞেস করলো, তারপর ওর ব্যাগ থেকে একটা পিস্তল বের করলো। আমি ভাবলাম হয়তো ওটা নকল, কিন্তু না, ওটা সত্যিই আসল। আমাকে ভয় দেখিয়ে আকাশে রুমে গেল আর বলল, কেউ যদি ডিস্টার্ব করি তাহলে নাকি আগে আকাশকে মারবে, তারপর আমাদের। তুমি একটু কিছু করো না আমার ছেলে। এই কান্না বন্ধ করো তো। এমনভাবে বলল যে ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় না পেয়ে তুমি তোমার কাজ করো, আকাশের কিছুই হবে না। এইসব নিয়ে চিন্তা করিও না। এত দূর পর্যন্ত এসেছে, তখন তোমার ছেলেকে মারবে না, এমনি তোমাকে ভয় দেখাচ্ছে। তুমি কিছু করো না, ওই মেয়ের বিশ্বাস নাই। কোথা থেকে এলো এই মেয়ে? আরে চুপ করো না বলছি তো, কিছুই হবে না। আর এই মেয়ে হচ্ছে আমাদের কলেজের সভাপতির মেয়ে। এখন যাও, তুমি তোমার কাজ করো, একটু ঘুমিয়ে তারপর সভাপতি সাহেবকে ফোন দিচ্ছি। যাও রান্না করো, বাসায় মেহমান আসতে পারে। এমন ভয়ে ভয়ে কিভাবে কাজ করব? বললাম তো কিছু হবে না, যাও গিয়ে তুমি তোমার কাজে মন দাও। আর এদিক নিয়ে তোমার টেনশন করতে হবে না, বলছি না কিছু হবে না। আমি সব পারি, তুমি আর কারো না, শুধু আমার। তুমি শুধুই আমার, এই নীলার। আসো মাইহানি, এখন একটা জড়িয়ে ধরে খুব দিই। হাই উঠেছে, ঘুমও আসছে। গুড নাইট। ঘুরতে যাব, কিন্তু পারছি না। শরীরে কেমন একটা উষ্ণ তাপ লাগে, নরম নরম কিছু অনুভব হয়। কী রে, এগুলো আবার কি? আমার কোলবালিশ তো এমন নয়। চোখ খুলেই ছোট করে একটা হার্ট অ্যাটাক হলো। আরে না, মানে মনে হচ্ছে তো আমার চোখের ভুল। আবার চোখ বন্ধ করে খুলে দেখি তো অ্যাঁ, এটা তো সত্যি। এ নাগিন এখানে কি করে? আম্মু, আমাকে বাঁচাও। সাইডে তাকিয়ে দেখি একটা পেস্তুল। এখান থেকে বের হতেই হবে। যে উঠতে যাব তখনই আরো শক্ত করে জড়িয়ে ধরলো। গুড মর্নিং মাইহানি, তুমি কোথায় যাও শুনি? হ্যাঁ, চুপচাপ যেমন শুয়েছিলা তেমনই শুয়ে থাকো। আপনি এখানে কিভাবে? আরে পেস্তুল কার? আমার অনেক ঘুম পাচ্ছে, ঘুমাতে দাও না। আর তুমিও ঘুমাও না। আমার আর ঘুম আসবে না। ঘুম পেছনে দরজা দিয়ে পালিয়েছে। তুমি আবার কোলবালিশ, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকবো। আর কি হয়েছে না হয়েছে পরে শুনবা, এখন ঘুমাও। আর ঘুম? ঘুমা গো, কি ব্যথা! ওইটাই নি, পায়ের উপর থেকে পা সরা। ব্যথা করে তো অনেক। কেন, কি হয়েছে পায়ে? পায়ে ব্যথা হবে কেন? গতকাল রাতে বাইক নিয়ে পড়ে গিয়েছিলাম, তাই ব্যথা করছে এখন। সরি সরি, জানতাম, কিন্তু তুমি কি বুঝতে পারছো তোমার অন্য কিছু জানান দিচ্ছে? এই এই, উঠে পালানোর চেষ্টা করে লাভ নেই, না হলে কিন্তু সত্যি এটা দিয়ে গুলি করে দেবো। এমন ভাবে চুপচাপ শুয়ে থাকো যেন তুমিও ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। এমন ভয়ে ভয়ে ঘুম আসে? কখন কি হয় ঠিক আছে? কিছু হবে না, তুমি চুপচাপ এমন ভাবে জড়িয়ে ধরে থাকো আর আমি এমন ভাবে জড়িয়ে ধরে রাখছি। আর একটাও কথা বলবা না, চুপচাপ ঘুমাও। কি করব বুঝতে পারছি না। এমনভাবে এ চলে আসবে কল্পনাতে ভাবিনি। কি ডেঞ্জারাস মেয়ে! আমার শরীরে এখন 206টা হাড় থেকে 207টা হাড় হয়ে গেছে। লেজেন্ডরা ঠিকই বুঝে গেছে। আর ভেঙে বলতে পারবো না। শরীরটা কেমন ঘেমে যাচ্ছে। এমনভাবে থাকলে কি নিজেকে কন্ট্রোল করা যায়? এমনিতে ফার্স্ট টাইম কোনো মেয়ে এমনভাবে আমার পাশে শুয়ে আছে। শরীরের ভিতরে আলাদা এক উত্তেজনা কাজ করছে। কি করব বুঝতে পারছি না। ওর শরীরের সাথে আমার শরীর একদম লেপ্টে আছে। আস্তে আস্তে কেমন আরও উত্তেজিত হয়ে যাচ্ছি। ওঠার চেষ্টা করছি, কিন্তু কিছুই হচ্ছে না। দেখেন, ছেড়ে দেন। এমন কেন করছেন? তুমি ভালো করেই জানো কেন এমন করছি। আমি তোমাকে চাই, শুধু তোমাকে। যত যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে ছাড়ছি না। দেখেন, নিজেকে কন্ট্রোল করতে বড় সমস্যা হচ্ছে। ছাড়বো না। তুমি আমাকে এইভাবে অবহেলা করছো, তাই তোমার এটাই শাস্তি। সেটা বড় কথা নয়, কথা হচ্ছে তুমি আমার ঘুমটা ভাঙালে কেন? আপনি আমাকে এমনভাবে জড়িয়ে ধরে আছেন কেন? আমার অসুবিধা হচ্ছে, ছাড়েন তো প্লিজ। আচ্ছা, পায়ে খুব ব্যথা পাওনি তো? আর কোনো সমস্যা কি হয়েছে? কিভাবে পড়ে গেলা শুনি? দেখে শুনে তো বাইক চালাবা। কি আর বলবো, অমনভাবেই চুপ করে শুয়ে রইলাম। প্রথম কোনো মেয়ে এমনভাবে স্পর্শ করছে, একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছি। কি করব বুঝতে পারছি না। কখন কি হয় সেটাই ভেবে পাচ্ছি না।
সোনা এমন করছো কেন? একটু শান্ত হয়ে শুয়ে থাকতে পারো না? শালি কুত্তি, তুই কি এখন আমাকে ছাড়বি? তোর সোনার গুল্লি মারি আমি। এত রেগে যাও কেন গো? আচ্ছা, চুপচাপ একটু শুয়ে থাকো না, আমার তো ভালোই লাগছে। লুচ্চা বেডি, জীবনে কত বড় ভুল করেছিলাম, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। চুপচাপ শুয়ে আছি আর ওনার দিকে তাকিয়ে আছি। রাগ হচ্ছে অনেক, কিন্তু কিছু করতেও পারছি না আর বলতেও পারছি না। বেশ কিছুক্ষণ পরে দরজায় টোকা পড়লো। ভয়েসটা পরিচিত কারো মনে হচ্ছে না। আব্বু এখানে আবার কিভাবে এলো? যাক বাবা, এবার হয়তো বাঁচলাম। আচ্ছা, আপনার আব্বু এসেছে, এবার উঠেন আর আমাকে ছাড়েন। নিশ্চয়ই তোমার আব্বু আব্বুকে ফোন দিয়ে ডেকেছে, না হলে তো জানার কথা নয়। আমি কোথায়? ধুর ছাই, আমার সুখ কারো সহ্য হয় না। নীলা উঠে গেল, আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। উঠে গিয়ে দরজা খুলে দিল। এখানে কেন এসেছো? তোমার কি লজ্জা শরম কমে গেছে? এসব কি? আমাকে কতটা লজ্জায় পড়তে হলো জানো তুমি? এইসব কিছু না, এইসব কিছুই না, তবে আমি অনেক কিছুই করতে পারি। আমি আমার ভালোবাসার জন্য সব কিছুই করতে পারি। তুমি এতটা নির্লজ্জ আর বেহায়া হবে কখনো ভাবিনি। এ কি, তুমি এটা কোথায় পেলে? ট্রিগার থেকে হাত সরাও। তুমি এখানে কেন এসেছো? দেখো, এটা খেলনা জিনিস না, ওটা তুমি আমাকে দিয়ে দাও। সেটা আমিও জানি। তুমি যদি জোর করো তাহলে কিন্তু গুলি করে দেব। ওটা আমাকে দাও, তারপর যা বলার বলবো। তোমাকে কথা বলতে বলেছিলাম, তুমি বলেছো? ওটা আমাকে দাও, তারপর যা বলবা বলো। তুমি তো গত পরশুদিন আমাকে বললা, এর মধ্যে কিভাবে কথা বলবো? গতকাল কাজের চাপে কথা বলা হয়নি। মা দেখো, ওটা আমাকে দিয়ে দাও। তুমি তোমার কাজ নিয়ে থাকো আর এখান থেকে যাও। আমি তোমাদের বিষয়ে কথা বলতে এসেছি, এখন তো দিয়ে দাও। যা বলবা বলো। দেখুন ভাই, কি অবস্থা দেখতেই তো পাচ্ছেন। নতুন করে আর কি বলবো? 6 বছর আগে আপনার ছেলেকে আমার মেয়ের থেকে দূরে রাখতেই বাইরে পাঠিয়েছিলাম, আর ভয় দেখিয়েছিলাম যে আপনার ছেলের সাথে মিশলে ক্ষতি করে দিব। 1 বছর দুজনের উপর নজর রাখা হয়েছিল, কিন্তু কেউ আর কারোর সাথে যোগাযোগ করেনি। আমি ভেবেছিলাম ওখানেই হয়তো সব কিছু শেষ, কিন্তু এখন এসব কিছু। আপনার মেয়েকে তো আমার ছেলের বউ বানাতে পারবো না, কারণ আমার ছেলের জন্য অলরেডি একজন দেখা আছে। বিয়েটা কোনো কিছু বলে ভেঙে দেন, না হলে আমাকে বলেন, আমি ওনাকে বুঝিয়ে বলবো। আমার ছেলেকে মারার ভয় দেখিয়েছেন মানে ওই রকম কিছু হলে ঠিকই মারতেন। তাহলে আপনার কথা কিভাবে শুনি? আরে ভাই, আমি তো আপনার ছেলেকে কিছু বলিনি, আমি শুধু আমার মেয়েকে ভয় দেখানোর জন্য বলেছিলাম। আপনি যেই মানুষ মারতে পারেন। না না, কোনোভাবেই আপনার মেয়েকে আমার ছেলের বউ বানাবো না। যদি কোনো রকম ঝামেলা বাঁধে তাহলে তো ঠিকই আমি আমার ছেলেকে হারাবো। আঙ্কেল, তেমন কিছু হবে না। যদি কেউ আপনার ছেলের গায়ে হাত দেয় তাহলে ওর হাত আমি কেটে নেব, সেটা যেই হোক না কেন। আমি দরজায় হেলান দিয়ে ওদের কথা শুনছি। তাহলে নীলা সত্যি বলছিল? আচ্ছা, এটা আমাকে হারানোর ভয় করেছিল না অন্য কিছু? মানুষকে বোঝা বড় দায়ী। হয়তো আমরা চোখে যা দেখি সেটা সব সময় সত্যি নাও হতে পারে। ভিতরের গল্প অন্য কিছু হতে পারে। গুইসাপ তাহলে এই জন্য ছেড়ে গেছিল, কিন্তু আমার তো তাও বিশ্বাস হচ্ছে না। আপনাকে কিভাবে যে বোঝাই, সত্যি বলছি, আপনার ছেলেকে মারার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি শুধু আমার মেয়েকে ভয় দেখানোর জন্য বলেছিলাম। আমি কখনো কিছু বলেছি কি না আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। আমি এই বিষয়ে তার সামনে কখনো কিছু বলিনি। হুমকি ধামকি তো দূরের কথা। তা ঠিক আছে, কিন্তু আমার ছেলের জন্য তো বউ ঠিক করা আছে, আমি কিছু বলতে পারবো না। আপনাকে ওই মেয়ে এবং মেয়ের বাবার সাথে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, বলবো। আপনি ওই মেয়ের বাসার ঠিকানা দেন এবং নাম বলেন কে সে। আমাদের কলেজের প্রিন্সিপালের ছোট মেয়ের সাথে বিয়ের কথা চলছে। উনি আমাকে 2 দিন আগেই এই প্রস্তাব দিয়েছে। মেয়েটা খারাপ না, ভালো, তাই আমিও রাজি হয়ে গেছি। আমার মেয়ে কি খারাপ? আমি সেটা বলিনি। আপনার মেয়ে অনেক ভদ্র এবং সুন্দর, আর প্রথম প্রথম শান্তশিষ্ট মনে হয়েছিল, কিন্তু না, আপনার থেকে আপনার মেয়ে বেশি ডেঞ্জারাস। সে যাই হোক, প্রিন্সিপাল আগে প্রস্তাব রেখেছিল তাই রাজি হয়ে গিয়েছিলাম। আমি তো জানতাম না এমন কিছু জুটলা বেঁধে যাচ্ছে। এখন দেখেন তাদের বোঝাতে পারেন কি না। আপনার কাকে পছন্দ?
কোনো একজনকেই হলে হবে, আর যদি দুজনের কেউ না হয় তাহলে তো কেউ না কেউ আছে। আকাশ শুধুই আমার। কেউ যদি আকাশের দিকে হাত বাড়ায় তাহলে ওর হাত কেটে নেব। আর আপনার ছেলে যদি অন্য কোথাও পা বাড়ায় তাহলে আগে আপনার ছেলেকে মারবো, তারপর আমিও মরবো। আমি বেঁচে থাকতে আপনার ছেলেকে অন্য কারো হতে দেব না। কত বড় গুন্ডি দেখছেন, কি সাংঘাতিক মেয়ে। নিজের ভালোবাসাকে প্রকাশ করছে, তাও সবাইকে থ্রেট দিয়ে। আই ইমপ্রেস। এমন তো ছিল না, কিন্তু এমন হলো কিভাবে? গুন্ডি ছিল কিন্তু এতটা ছিল না। আচ্ছা, আমি গিয়ে প্রিন্সিপাল এবং তার মেয়ের সাথে কথা বলছি। এখনই কি যাবেন? খাওয়া দাওয়া সেরে তারপর যান। এক্ষুনি যাব। আর খাবার সময় নেই, অন্য দিন এলে তখন খাবো। আর তুমি পিস্তলটা আমাকে দিয়ে দাও। যতক্ষণ না সবকিছু ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা দেব না। যাও গিয়ে কথা বলে আসো। নীলার আব্বু আর ভাইয়া চলে গেল। আমি বিছানার কাছে খড়িয়ে খড়িয়ে এসে বসলাম। কি একটা কাণ্ড ঘটলো। দেখি নীলা দরজার ছিটকানি লাগিয়ে আবার আমার কাছে এসে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। এই কী সব করছেন? আবার দরজা লাগিয়েলেন কেন? তোমাকে আর আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে, তাই দরজা লাগিয়ে এলাম। আর এখন সকাল 7টা বাজে। এত তাড়াতাড়ি কেউ ঘুম থেকে ওঠে? বইন, তুই আমাকে ছাড় এবার। কুত্তা! বউ বল বউ। বইন কি রে? হ্যাঁ, যান আসো, বাসরটা করে নি। উঠে বসে বললাম, কয়েকটা থাপ্পড় দিতে ইচ্ছা করছে। উঠে দাঁড়িয়ে বললাম, আপনার ঘুমানোর ইচ্ছে করলে আপনি ঘুমান, আমি বাইরে গেলাম। আচ্ছা ঠিক আছে মাই হানি। বাল! উঠে ঘোরাতে ঘোরাতে দরজার কাছে এসে দরজা খুলে বাইরে এলাম। বাইরে আসতেই আম্মু আমাকে দেখে আমার কাছে এসে বলল, তোর কিছু করেনি তো বাবা? আমার কিছু হয়নি, আর ভবিষ্যতেও হবে না ইনশাল্লাহ। কি সাংঘাতিক মেয়ে! তুই ওই মেয়েকে বিয়ে করবি? আমার তো সব কিছু ভাবতেই ভয় লাগছে। বাদ দাও, কিছুই হবে না। আর ভয় পাওয়ার কিছুই নেই। কাজ যদি না থাকে তাহলে আমার পায়ে আবার শেক দিয়ে দাও। পরে দিচ্ছি, রান্না করা বাকি আছে। আর ওই মেয়ে কোথায়? তোর রুমে কি করছে? জানি না, যাবার সে করুক, তুমি তোমার কাজ করো। আমি চেয়ার টেনে বসলাম। আম্মু রান্নাঘরে চলে গেল। তুমি প্রেম করলে দোষ নাই, আর আমি করলে দোষ? এ কেমন বিচার? দিব তোর কানে নিচে। আম্মুকে আবার বলতে হবে নাকি? রিমোটটা দে, একটু নিউজ দেখি। আর টিভির লাইনটা দিয়ে আয়। আমার কথা শুনে রিমোট আর টিভির লাইন দিয়ে ওর রুমে চলে গেল। কিছুক্ষণ পরে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি মনে করে সকাল সকাল আমার বাসায়? কোনো প্রবলেম হয়েছে? প্রবলেম হয়েছে, কিন্তু কলেজ কেন্দ্রিক না, ব্যক্তিগত প্রবলেম। আপনার মেয়ে কোথায়? আপনার মেয়েকেও ডাকেন। আমার মেয়ে কি কিছু বলেছে? না, আপনার মেয়ে কিছু করেনি, করেছে আমার মেয়ে। এখন আপনার মেয়েকে একটু ডাকেন। আচ্ছা ডাকছি। নীলাঞ্জনা, এই নীলাঞ্জনা, একটু বাইরে আয় তো মা। হ্যাঁ আব্বু বলো। এসে এখানে বস। মারুফ সাহেব কি যেন বলতেছেন। আচ্ছা বলেন, কি প্রবলেম হয়েছে? নীলার আব্বু কি হয়েছে সকাল থেকে সব কিছু বলে। সবাই নীরব হয়ে আছে, কেউ কিছুই বলছে না। একটু চুপ থেকে ম্যাম বললেন, আপনার প্রস্তাব মানতে পারলাম না। এটা কিভাবে সম্ভব? আমি পিছু সরতে পারবো না। দুজন যদি এমন করো তাহলে কিভাবে হয় বলো? এমন না যে তোমরা একে অপরকে ভালোবাসো। আমি যতটুকু জানি, বৃহস্পতিবার সকালে তোমার আব্বু আকাশের আব্বুর কাছে তোমার বিয়ের প্রস্তাব রেখেছেন, আর উনি রাজি হয়েছেন। কারণ এই সব কিছু উনি জানতেন না। জানলে হয়তো কখনো তোমার আব্বু বিয়ের প্রস্তাবে রাজি হতো না। একদিন হোক অথবা 1 বছর হোক না কেন, আমি পিছু সরবো না। আপনার মেয়েকে বলেন। ওই ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার কখনোই ইচ্ছে ছিল না, আর এখনও নেই। কিন্তু আমি এখন বাধ্য হয়ে এসব করছি। 6 বছর আগে এর জন্য দূরে সরিয়েছিলাম, কিন্তু এখন কি থেকে কী হলো বুঝলাম না। আমি ভাবলাম হয়তো সব কিছু ভুলে গেছে। বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু বিয়েটা করলো না। ভয় দেখিয়েছিল জোর করে সুইসাইড করবে। একটা মেয়ে, ভয়ে কিছু করিনি। আর এখন তো আমার পিস্তলটা ওর কাছে আছে, কি করব বুঝতে পারছি না। তাই তোমার কাছে এসেছি। এই বিষয়ে আমি আর কথা বলতে ইচ্ছুক না। আপনি আপনার মেয়েকে বোঝাতে পারেন কিনা দেখেন। কি যে বলবো বুঝে আসছে না। আপনি কিছু বলেন স্যার। অন্য কোথাও ছেলে দেখছি, তুই ওইখান থেকে সরে যা। ওর কোনো ভালো কাউকে খুঁজে দেব। না, আমি তোমার কথা শুনবো না। ওনার প্রবলেম উনি দেখেন। এই বিষয়ে আমার
আর কোনো কথা নেই। ওই শয়তান পিকনিকের দিন কি করলো জানি না, সেদিন রাতে সেই আমার মেয়ে বলে ওই শয়তানকে বিয়ে করবে। কলেজে ওর মতো বদমাইশ একটাও নেই। আমিও বারণ করেছিলাম কিন্তু শোনেনি, জেদ ধরলো আকাশের সাথেই বিয়ে করবে, না হলে বিয়েই করবে না। আমিও বাধ্য হয়ে তখন আশরাফ সাহেবকে বললাম, উনিও রাজি হয়ে গেলেন। আমি কি বলবো বুঝতে পারছি না। আশরাফ সাহেবও বলে যদি বোঝাতে পারতেন তাহলে ঠিক আছে, না হলে আমার কিছু করার নেই। এই নিয়ে তিনজনে আমরা বসে কথা বলি, কেউ সরবে না, সেটা ভালো করেই বুঝতে পারছি। কোন ঝামেলায় যে পড়েছি বলে বোঝাতে পারবো না, এটা কোনো কথা হলো? আমি এই সব কিছু জানলে কখনো আশরাফ সাহেবের কাছে বিয়ের প্রস্তাব পাঠাতাম না, হয়তো আমার মেয়েও কিছু বলতো না। একজনের জন্য দুজন পাগল। এখন আপনার মেয়ে ক্যান্সেল করে দিলেই তো হয়, কিন্তু জেদ ধরে নিল। আচ্ছা, আশরাফ সাহেবকে ফোন দিয়ে ডাকছি। ওই মেয়ে কোথায়? খাবে না? খাবে চাইতে না খাবে, ওর কথা বাদ দাও তো আব্বু। আব্বুর ফোন বেজে উঠলো, তাই চেয়ারে বসতে গিয়েও বসলো না, তার রুমে চলে গেল। আমি চুপ করে খাচ্ছি। আব্বু একটু কথা বলে এসে বলল, কোন মুসিবতে যে পড়লাম, এখন প্রিন্সিপালের বাসায় ডাকছে। যাবার প্রয়োজন নেই, ওনাদের মেয়েরা ঝামেলা বাঁধিয়েছে, ওনারা সমাধান করুক। বললাম তো, বলেছে আপনার ছেলেকে নিয়ে ঝামেলা বেঁধেছে, আপনি না আসলে চলে। খাবার খেয়ে আসছি বললাম। ও আচ্ছা। দুজনের কেউ রাজি তো হচ্ছে না, কেউ পিছু পা হচ্ছে না, কি করব বুঝতে পারছি না। কি করব বলো? দুজনকে বারণ করে দেন, এটা কোনো কথা হলো? এমনভাবে দুজনে টানাটানি করার তো কিছু দেখছি না। দেশে কি ছেলের অভাব পড়েছে নাকি? কি একটা অবস্থা, কারো থেকে কেউ কম না। তোর কে পছন্দ বল, তুই কাকে পছন্দ করিস? তুই তোরটা বল, তাহলে আমি কিছু একটা বলতে পারবো, আরেকজনকে সিলেক্ট করতে পারবো, বা ওদের সামনে বলতে পারবো তুই তাকে পছন্দ করিস। এতক্ষণে তো ভাবনায় ফেলে দিলা, কাকে পছন্দ হয় আমার? আমার তো দুজনকে পছন্দ হচ্ছে, কিন্তু যে কোনো একজনকে কিভাবে সিলেক্ট করব? একজন আমার পুরনো প্রেম, ব্রেকআপ হয়েছে, কয়েক বছর ছেড়েছিল। আমি ভাবলাম হয়তো সে নিজে থেকে গেছে, কিন্তু এখন শুনি ভিন্ন কথা। সে নাকি আমাকে বাঁচানোর জন্য এমন করেছে। যদিও হয়তো মারতো না, বা আবার মেরে দিত, বা হাত পা ভেঙে ফেলে রাখতো, এটা তার কাছে অসম্ভব কিছু ছিল না। কথা হচ্ছে আমাকে ভালো রাখতে গিয়ে এমন করেছে। আর আরেকজন কয়েক মাস আগে কলেজে এসেছে, ফাজলামি হয়েছে, এমনি ভালো লেগেছে, কিন্তু সেভাবে মন থেকে ফিলিংস আসেনি। আর এটার প্রতি তো সবসময় টান ছিল, কিন্তু মান অভিমান ঘৃণা ছিল। কিন্তু এসব কিছু শোনার পর, দেখার পর, সব ঘৃণা রাগ মান অভিমান চলে গেছে। এখন আমার কাকে বেছে নেওয়া উচিত?